দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙুর এলাকায় ভাঙুরের বিধায়ক নওশাদ সিদ্দিকী গতকাল এলাকায় আসেন এবং এলাকার মানুষের সঙ্গে কথা বলেন। কথা বলতে গিয়ে মানুষকে তিনি জানান, গরিব মানুষের কানে বন্দুক ঠেকিয়ে প্রমোটারদের কাছে বিক্রি করছে তৃণমূল। এই খবর শোনার পর আজ সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়েছে শাসক দলের পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ আহসান মোল্লা নওশাদ সিদ্দিকীকে বেনজিরভাবে আক্রমণ করেন। এখন পরিকল্পনার অভাবের জন্য আজকে আমাদেরকে এই দুর্দিন দেখতে হচ্ছে। সত্যি যেভাবে পাঁশকুড়া থেকে শুরু করে হুগলির একটা অংশ, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বর্ধমান যেভাবে প্লাবিত হয়েছে, সত্যি খারাপ লাগছে। আমি চাইব শাসকের রাজ্য সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত পরিমাণে ত্রাণের ব্যবস্থা করা হোক এবং আগামী দিনে এই ধরনের না ঘটনা ঘটে তার জন্য একটা নির্দিষ্ট প্ল্যান পরিকল্পনা নেওয়া হোক। আমি গতকালকেই দুর্গাপুর ব্যারেজের ওখানে ছিলাম। আমি দেখলাম বেশ কয়েকটা গেট বন্ধ থাকার পরেও যেভাবে জলোচ্ছ্বাস আমাকে বিতস্তত করেছে। যদি সত্যি সব গেট খুলে দেয় তাহলে কী পরিস্থিতি হতে পারে। তাই আগে থেকে আমাদেরকে পরিকল্পনা নিতে হবে। যেমন একটা যে কথা, গতকালকে যে ঘটনা ঘটেছে আপনারাও দেখিয়েছেন যে ঝাড়খণ্ড নাকি আমাদেরকে পানি পাঠিয়ে দিচ্ছে বলে আমরা ঝাড়খণ্ড বর্ডার সিল করে দিচ্ছি। একে তো বন্যায় বিপর্যস্ত বাংলা, তারপরে যদি বর্ডার সিল হয়ে যায়, যদি খুলে দিয়েছে, তাহলে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়বে, আরও তো সমস্যার মধ্যে উঠবে। দেখুন, আপনাদের জানিয়ে রাখি যে কাবেরী নদীর জল বন্টন নিয়ে তামিলনাড়ু আর কর্ণাটকের মধ্যে দীর্ঘদিনের একটা লড়াই চলছিল। আপনি দেখুন তারা সুপ্রিম কোর্টে গিয়ে সেইটা করছে। আজকে যদি ডিভিসি বা ঝাড়খণ্ড সরকার পানি আমাদের রাজ্যে পাঠিয়ে আমাদের ক্ষতি করে, শুধু চিৎকার চেঁচামেচি করলে কিছু লাভ হবে না। তাহলে আমাদের এটা সমাধানের জন্য আমাদেরকে যেতে হবে কোথায়? সুপ্রিম কোর্টে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম।